না বুঝলাম না ভাই ইমরান, তুমি আর তোমার বোকা জুনায়েদ এগুলা কি শুরু করলা? তোমাদের জন্য তো ফেসবুকে নিউজ ফিডে ঢুকা যাচ্ছে না, ফেসবুকে ঢুকলেই এখন বোকা ইমরান বোকা জুনায়েদ। একদিকে তুমি বলতেছো বোকা জুনায়েদ নাকি পলায় গেছে, অন্যদিকে বোকা জুনায়েদ বলতেছে আমি পলাইতে যাব কেন, আমি তো আমার গ্রামের বাড়িতে আসছি। আবার শুনলাম তুমি নাকি তারে খোঁচা দিয়ে দিয়ে বলতেছো আরে বোকা জুনায়েদ তোরে এই জায়গায় আমি নিয়ে আসছি, তোরে ভাইরাল আমি করছি। এই কথা আবার বোকা জুনায়েদ শুনছে, তার খারাপ লাগছে, সে আবার ভিডিও বানাইছে, সেই ভিডিও আবার তুমি দেখছো, সেই ভিডিওর রিপ্লে আবার তুমি আর একটা ভিডিও বানাইছো, সেই রিপ্লে ভিডিও আবার বোকা জুনায়েদ দেখছে, তার আবারও খারাপ লাগছে, সে আরো একটা ভিডিও বানাইছে। মানে এভাবে চলতেই আছে চলতেই আছে, একটার পর ভিডিও একটা আসতেই আছে আসতেই আছে। মানে ভাই তোমরা কি শুরু করছো? এখন তো মনে হচ্ছে বোকা ইমরান আর বোকা জুনায়েদ না, বোকা হচ্ছি আমরা, তাদের ভিডিওগুলা দেখতেছি। মানে ভাই তাদের ভিডিওগুলা যে স্ক্রিপ্টেড বা সাজানো সেটা আমরা জানি বা বুঝতেছি, তারপরও তাদের ভিডিওগুলা দেখতেছি, কিন্তু কেন? আর ভাই ভিউজ এর কথা কি বলবো, এই সাজানো কন্ট্রোভার্সির প্রত্যেকটা ভিডিওতে ভিউজ 2 থেকে 3 মিলিয়ন করে। মানে ভাই আপনাদের এত আগ্রহ তাদের এই কাহিনী জানার জন্য, মানে আপনাদের কি সময়ের কোনো দাম নাই? মানে এত সময় আপনাদের হাতে যে বসে বসে তাদের এইসব কাহিনী দেখেন বা স্ক্রিপ্টেড সাজানো এই ভিডিওগুলা দেখেন। ইমরান তার প্রত্যেকটা পেজে জুনায়েদের সাথে এই কাহিনী নিয়ে ভিডিও বানাচ্ছে, প্রত্যেকটা ভিডিওতেই মিলিয়ন মিলিয়ন ভিউজ। ওইদিকে বোকা জুনায়েদও তার পেজে একটার পর একটা ভিডিও বানিয়ে যাচ্ছে এই কাহিনী নিয়ে, প্রত্যেকটা ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ। আমাদের লাভটা কি হচ্ছে বলতে পারেন? এরপরও আমরা বলতেছি বোকা ইমরান বোকা জুনায়েদ, আসলে বোকা ওরা না, বোকা হচ্ছে আমরা। লাভ তো করতেছে ওরা, ওরা এই ফেক কন্ট্রোভার্সি সৃষ্টি করে তাদের পেজে মিলিয়ন মিলিয়ন ভিউজ আনতেছে, টাকা আসতেছে টাকা। আর আমরা সেগুলা দেখে দেখে জাস্ট সময় পার করতেছি। মানে আমাদের হাতে এত সময় যে আমরা ও তাদের এই ফ্যাক কন্ট্রোভার্সি, মানে বোকা জুনায়েদ আর বোকা ইমরানের এই কন্ট্রোভার্সি দেখে দেখে সময় কাটাচ্ছি। আপনারাই বলেন, একটা ছেলে এতদিন ধরে ইমরানের কাছে ছিল এবং এখন সে চলে গেছে, আর এটা নিয়ে তারা কন্ট্রোভার্সি ক্রিয়েট করে একটার পর একটা ভিডিও বানিয়ে যাচ্ছে, একটার পর একটা ভিডিও আমাদের জন্য উপহার দিচ্ছে, আর আমরা সেগুলা উপহার হিসেবে হজম করে যাচ্ছে। মানে ভাই আমাদের কি খাওয়া দেয়া সত্যি কোনো কাজ নাই? ও এখন তো রোজার দিন, রোজা থেকে কি আমাদের কোনো কাজ নাই? এত সময় আমাদের হাতে যে এই ফেক মানে সাজানো কন্ট্রোভার্সি আমরা দেখতেছি। আর ভাই ইমরান তোমার সেলুট, সত্যি ভাই তোমার মাথায় বুদ্ধি আছে, তুমি আসলে বোকা না, বোকা আমরা, তোমার মাথায় ব্রেন আছে। কিভাবে ভিডিওতে ভিউজ আনতে হয়, কিভাবে ভিডিওতে ভিউজ এনে টাকা কামাই করতে হয় তুমি খুব ভালো করে জানো। তোমাকে সেলুট বস, সেলুট, সত্যিই তুমি জানো জানো যে কিভাবে আনতে হয়, কিভাবে মানে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করে নিজের মানে নিজের নিজের সাথে ছেলেটার সাথে কন্ট্রোভার্সি ক্রিয়েট করে ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ নিয়ে আসতেছো। তোমার থেকে অনেক কিছু শেখার আছে ভাই, অনেক কিছু শেখার আছে। তবে এতটুকুই রিকোয়েস্ট, আর কতদিন চালাবে? এবার অফ যাও, এই এক কন্ট্রোভার্সি এক জিনিস আর কতদিন চালাবে? হ্যাঁ ভিডিওতে ভিউজ হচ্ছে ঠিক আছে, তাই বলে আমাদেরও তো একটা ভালো লাগা খারাপ লাগা আছে তাই না? বোরিং ফিল করতেছি, একটার পর একটা নিউজ ফিডে শুধু তোমাদের দুজনের ভিডিও আসতেছে, বোরিং ফিল করতেছি, এবার অফ যাও, ঠিক আছে অফ যাও। তো গাইজ এই ছিল বোকা জুনায়েদ আর সালাক ইমরানের টপিকে ভিডিও। মানে এই জিনিসটা সত্যি আমার নিউজ ফিডে বারবার আসতেছিল, কথা না বলে পারলাম না, তাই একটু কথা বললাম। আমি জানি আমার অডিয়েন্স এদের ভিডিও দেখে না, ওদের মধ্যে ওদের যে এত এত ভিউজ হয়েছে মিলিয়ন মিলিয়ন, ওদের মধ্যে আমার অডিয়েন্স নাই, আমি জানি আমার অডিয়েন্সের রুচি এরকম না, ঠিক আছে? তো যাই হোক, আপনাদের মতামত কি এই ভিডিও সম্পর্কে কমেন্টে জানাবেন, আর নেক্সট ভিডিওর জন্য ওয়েট করেন। আল্লাহ হাফিজ।